আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ নিয়ে তোমরা অনেক টেনশনে আছো এবং লিস্টিং প্যারাগ্রাফ নিয়েও টেনশনে আছো। দেখো, কজ অ্যান্ড ইফেক্ট এবং লিস্টিং প্যারাগ্রাফ কাছাকাছি, মানে একটা বললে আরেকটা হয়ে যায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 15 মার্কস এবং 15 মার্কস দুইটা প্যারাগ্রাফ আসে, মানে 30 মার্কস। এর মধ্যে তোমাদের কজ অ্যান্ড ইফেক্ট এবং লিস্টিং। সো লিস্টিংটাও আমি দিব, বাট কজ অ্যান্ড ইফেক্ট এবং লিস্টিং একই জিনিস। তুমি যদি একটা পড়ো আরেকটা হয়ে যাবে। তারপর আমি আলাদা আলাদা করে দেবো যাতে করে তোমাদের সুবিধা হয়, তোমরা বুঝতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে কজ অ্যান্ড ইফেক্টেড প্যারাগ্রাফ আছে, এখানে আমি টপ 10 প্যারাগ্রাফ নিয়ে আসছি বিগত বছর বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে, যেগুলো তোমরা এই কয়েকদিনে, অল্প কয়েকদিনে তোমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে যাবে। ভালো প্রস্তুতি নেওয়া মানে হচ্ছে তোমার কমন পড়লে তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা। আর যদি কমন না পড়ে, আমরা লিখতে ভয় পাই, মোটিভেশন কাজ করে না, এই জন্য যে কাজটা করবা সেটা হলো পড়ে যেও। সো আসো, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, খুবই খুব ইম্পর্টেন্ট। এবং মজার ব্যাপার হলো, এই কজ অ্যান্ড ইফেক্ট পড়তে গেলে তোমার কিন্তু লিস্টিংটা হয়ে যাবে, লিস্টিং প্যারাগ্রাফটা হয়ে যাবে। সো আমরা সেইভাবে কিন্তু প্রস্তুতি নিব। আসো আমরা যদি দেখি, প্রাইস হাইক, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ বা ন্যাচারাল ক্যালামিটিস, ডিফরেস্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন বা স্মোকিং, এনভায়রনমেন্ট অথবা এয়ার পলিউশন, আর্লি ম্যারিজ বা প্রিমেচার ম্যারিজ, তারপর হচ্ছে ফুড অ্যালটারেশন, কজ অ্যান্ড ইফেক্টস অফ ফেইলার ইন ইংলিশ, ট্রাফিক জ্যাম। এগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই যে 10টা প্যারাগ্রাফ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা হয় প্রি টেস্টে পড়েছো, অথবা টেস্টে পড়েছো, অথবা ফার্স্ট ইয়ার ফাইনালে অনেক জায়গায় তোমরা কিন্তু পড়েছো। এই যে প্রাইস হাইক বলো বা গ্লোবাল ওয়ার্মিং বলো, এই যে এগুলো আছে, যেগুলো পড়েছো, পড়লে তো অনেক ভালো। যদি তোমার পড়া না থাকে, এখানে তুমি আগে দেখবা যে এই 10টা প্যারাগ্রাফের মধ্যে তোমার কোন প্যারাগ্রাফটা তোমার জানা নেই। আর তোমাদের একটা ফরম্যাট দিয়েছিলাম, আমি একটা পিডিএফ দিয়েছিলাম, আশা করি তোমরা পিডিএফ সবাই পেয়েছো। এবং ইউটিউবে দেখবা যে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ লিখলেই, মহসিন স্যার লিখলেই সেখানে তোমরা পেয়ে যাবা। এবং সেখান থেকে তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবা। যত কমন না পড়লেও অল্প পড়ে তোমরা ওই পিডিএফ যদি দেখে দেখে, ওই পিডিএফটা যদি একটু ভালোভাবে দেখে যাও এবং সেখান থেকে যদি একটু তোমরা চিন্তা করো, ভালো নম্বর কিন্তু পেয়ে যাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবশ্যই এই যে প্যারাগ্রাফ, এগুলো ভালোভাবে পড়বা। তোমার লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফও হয়ে যাবে। যেমন প্রাইস হাইক, এটা কজ অ্যান্ড ইফেক্ট দিয়ে আসতে পারে, আবার এটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ দিয়ে আসতে পারে। আবার এখানে গ্লোবাল ওয়ার্মিং বলো, প্রত্যেকটাই প্রায় আমাদের হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে পড়ে। সো তোমরা অবশ্যই অবশ্যই সেইভাবেই মাথায় নিয়ে যাবা যে আমি 100% লিখে দিয়ে আসবো। আমি পারি আর না পারি লিখে দিয়ে আসবো। অনেক বলো ভাই আমার লিখায় আসে না, এই জন্য তোমার পড়ে যেতে হবে। যদি কমন পড়ে তাও তুমি ভালোভাবে লিখে আসবা, আর যদি না পড়ে তাও তুমি লিখে আসবা, খালি রাখা যাবে না। এটা আমি তোমাদের সবসময় বলে থাকি। সো এইখানে এই 15 মার্কের প্রস্তুতিতে এই যে টপ 10 প্যারাগ্রাফ রয়েছে, কেউ গাফিলতি করে না, দেখে যাবা, ইনশাল্লাহ তোমরা হতাশ হবে না, নিরাশ হবে না। আর যদি কমন নাও পড়ে, ওই পিডিএফ অনুযায়ী আমি যেভাবে ফরম্যাট দিয়েছি সেভাবে লিখে দিয়ে আসবা, ভালো একটা মার্ক তোমরা পেয়ে যাবা। আর ভালো মার্ক পাওয়া মানে হচ্ছে তোমার A+ পাওয়ার ক্ষেত্রে অথবা ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে তুমি এগিয়ে যাবা। এটা মাথায় রাখবা যে এইচএসসির বোর্ড পরীক্ষায় তুমি লিখে দিলে নাম্বার পাওয়া, ঠিক আছে? অবশ্যই ধরো আসলে হচ্ছে প্রাইস হাইক, তুমি লিখে দিয়ে আসলে হচ্ছে অন্য কাহিনী, সেটা কিন্তু হবে না। প্রাইস হাইক রিলেটেড কিছু লিখে দিয়ে আসবা, ঠিক আছে? সো পড়লে না লিখতে পারবা, না হলে তো লিখতে পারবে না। এই জন্য পড়াটা জরুরি। সবাই একটু ভালোভাবে পড়বা, এই প্রত্যাশা রাখি। সবার প্রতি শুভকামনা। তবে এইচএসসির আগে আমরা যেই ম্যারাথন ক্লাস নিব তোমাদের বিষয়ভিত্তিক পরীক্ষার আগে, ওই ম্যারাথন ক্লাসগুলো তোমরা করবা। সেখানে তোমরা অনেক কিছু শিখতে পারবা, যেগুলো পরদিন বা এর কয়দিন পরে পরীক্ষা দিয়ে তুমি ভালোভাবে অ্যাপ্লাই করে আসতে পারবা। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।